হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমাদের ভিডিওর মেন থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা যাব বিশাখাপত্তনম, যেটাকে ভাইজ্যাক নামে আমাদের পরিচিত। সবাই আমরা জানি যে ভাইজ্যাক একটা ভালো সুন্দর জায়গা। আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে, তাই আমরা চটপট করে শালিমার স্টেশনে চলে এলাম। বিকেল 3:35 বেজে আমাদের ট্রেন ছাড়লো। তো চলো যাওয়া যাক, নেমে আবার দেখা হচ্ছে। এখন বাজে ভোর 4টে, যেটা অলরেডি বিশাখাপত্তনম স্টেশন ঢুকছে। তো আমরা যে নামবো, তা নামার আগের খালি মুহূর্তটা দেখুন। এমন কন্ডিশন হয়েছে যে যেখানে পেরেছে সে সেখানে শুয়ে পড়েছে। তো কিছু বলার নেই, জেনারেল ডিব্বা আর স্লিপারের মধ্যে কোনো পার্থক্য তো বুঝতেই পারবেন না। দেখুন কি অবস্থা। সো আমাদেরকে উঠাতে হচ্ছে, ভাই উঠো উঠো, আমাদের স্টেশন আছে, এইভাবে আমাদেরকে তুলতে হচ্ছে। শেষমেশ আমরা বিশাখাপত্তনম ঢুকলাম। এটা হচ্ছে স্টেশনটা, দেখতে পাচ্ছেন। বিশাখাপত্তনমে নামার পর সকালটা শুরু করলাম চা দিয়ে। তো চা খাওয়ার পর আমরা রেডি হয়ে চলে গেলাম কোর্টে গিয়ে আমাদের যে কোর্টের কাজ ছিল সম্পূর্ণ করার পর লাঞ্চ করে নিলাম। দুপুরের দিকে প্রায় 3টে বেজে গেছিলো। তো বিকেলে বের হলাম আমরা একটু ঋষিকেশ বিচ যাওয়ার জন্য। তো আমরা অলরেডি ঋষিকেশ বিচে পৌঁছে গেছি। রাত্রিবেলা একটু সন্ধ্যের দিকে গেছিলাম যেহেতু, তাই সন্ধ্যে একটু উপভোগ করছি। এদিকে একটু ক্যাদ মেরে কিছু ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু এসছি এত সুন্দর সমুদ্র সৈকত, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। আর ভাই ওখানের ওয়েদারটা কি বলবো, সেই লেভেলের ছিল। তো তারপরের দিন আমরা বের হলাম সকাল সকাল। আমরা আজকে একটু ঘোরাঘুরি জায়গাগুলো দেখবো, যে সাইট সিনগুলো আছে সেগুলোর দিকে যাব। তো প্রথমেই আমরা চলে গেলাম একটা পার্কে যাওয়ার পর ওখান থেকে যাব কৈলাসগিরি পর্বত। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সৌন্দর্য এখানে, শহরটাকে একটা আলাদা রকমই লাগছে দেখতে ওপর থেকে। একটা চারিদিকে সমুদ্র সৈকত আর তার মধ্যে শহরটা, ভাই ওয়াও লাগছে, বলার কিচ্ছু নেই। চারিদিক দিয়ে জলরাশিতে ঘেরা। এদিকে এখন আমরা এই কৈলাস পর্বতে উঠে পড়েছি। আমরা কৈলাসগিরি পর্বত অলরেডি উঠে পড়েছি, একেবারে উচ্চ স্থানে রয়েছি। সেখান থেকে পুরো শহরটাকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন খালি খালি ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে, চারিদিকে এত সুন্দর জলরাশিতে ঘেরা, কিছু বলার নেই। তো আমরা ঘুরতে ঘুরতে ডিসাইড করলাম যে আমরা স্নান করে যাব, যেহেতু এসছি সমুদ্র সৈকত। এখানে চলে এলাম বিকেল দিকে আগে একটু বিচটাকে ঘুরিয়ে নিচ্ছি, তারপরে নয়। এবার ওখানেতে অনেক কটাই বিচ ছিল, কিন্তু সব জায়গাতে স্নান করা যায় না, কারণ প্রচণ্ড রিস্কের ব্যাপার। ওই জন্য যেখানটা করে স্নান করা যায় সেখানটা করে আমরা চলে এলাম। আমরা অলরেডি দেখতে পাচ্ছি নেমে গেছি সমুদ্রের মধ্যে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা ভাবলাম যে একটু সাবমেরিনটা দেখা যাক। তো দেখতে পাচ্ছেন সাবমেরিনের ভিতরে যে জিনিসপত্র বা যেগুলো থাকে, যেগুলো যুদ্ধের কাজে ব্যবহার হয় বা কিভাবে কি পাহারা দেয়, সেই জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। মিসাইল কিভাবে কি রাখা হয়, এটা অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন এটা ব্যবহার হয়েছিল। তারপর থেকে অন্ধ্রপ্রদেশ সরকার এটা নিয়ে নেওয়ার পর থেকে এটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে। এটা মানুষ দেখে একটা আন্দাজ বুঝতে পারে যে সাবমেরিনের মধ্যে কি কি থাকে বা কীভাবে কি কাজ করে। যেহেতু যে অরিজিনাল যে সাবমেরিন যেগুলো দেশকে আমাদের রক্ষা করে, সেই সাবমেরিনে তো আননোন পাবলিকে তো অ্যালাউ করবে না। তারই একটা সমতুল্য বলতে গেলেন একটা এখানে জাস্ট মিউজিয়াম বানিয়ে রাখা হয়েছে, যে কিভাবে কি থাকে না থাকে, কিভাবে ওখানে যে সৈনিকরা থাকে তারা কিভাবে কি জীবনযাপন করে, কীরকমভাবে কষ্টের সাথে আমাদের দেশটাকে এত সুন্দরভাবে পাহারা দেয়, সেই সব জিনিসগুলোই ওই মিউজিয়ামের মধ্যে ক্যাপচার করে রাখা হয়েছে। এর পরবর্তী জায়গায় আমরা গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে টোটাল ভিডিও করতে বারণ করে দেওয়া হয়েছিল। তার সত্ত্বেও একটু ফটোগুলো দেওয়ার চেষ্টা করলাম, দেখুন কীভাবে মিসাইলটা রাখা আছে। তো কাজের ক্ষেত্রে গিয়েছিলাম, তো তাই সেরকমভাবে আমরা ভিডিও ফটো তুলতে পারিনি। তাও যে কটা আমরা তুলতে পেরেছিলাম সেগুলো আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম। আর যেহেতু রাত্রিবেলা ট্রেন ছিল, একটু তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছিল, কারণ সময়টা অনেক লেগে গিয়েছিলো ঘুরতে। তো আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ট্রেনে উঠলাম।